ভাই, আপনার হাতে এখন একটা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা, কিন্তু মাথায় প্ল্যান আছে সেখানে গিয়ে কাজ করার। আপনাকে একটাই কথা বলি, এই সিদ্ধান্ত নেওয়ার আগে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু আমার কথা না, এটা প্র্যাকটিক্যাল প্রুভেন রিয়ালিটি। আজকে আমি আপনাদের বলবো ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া গিয়ে কাজ করা যায় কিনা, কিভাবে যায়, আর এর কনসিকোয়েন্সটা কতটা ভয়াবহ। আসসালামু আলাইকুম, আমি নূর, আপনাদের প্রিয় গ্লোবাল প্রবাসী ভয়েস ইউটিউব চ্যানেল থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। দেশে থাকুন বা দেশের বাইরে, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাস্তব চিত্র, মালয়েশিয়া অনেকের স্বপ্নের দেশ, সেখানে যেতে চান, ভালো কথা, কিন্তু আজকে কলিং ভিসা বন্ধ। 2024 সালের 31শে মে লাস্ট ফ্লাইট গেছে। 2025 সালে মাত্র 400-500 জন প্ল্যান্টেশন সেক্টরে গেছেন, সীমিতভাবে। তাই অনেকে এখন শর্টকাট ধরছেন, ট্যুরিস্ট ভিসা নিয়ে চলে যাচ্ছেন। এখন প্রশ্ন হল, ট্যুরিস্ট ভিসাতে গিয়ে কি কাজ করা সম্ভব? সহজ উত্তর, হ্যাঁ, টেকনিক্যালি সম্ভব, কিন্তু এটা সম্পূর্ণ অবৈধ। যারা এটা করেন তারা কিভাবে করেন? মালয়েশিয়ায় আগে থেকে পরিচিত ভাই, ব্রাদার বা আত্মীয় থাকলে তারা বলেন, কলিং বন্ধ, ট্যুরিস্টে চলে আসো, কাজের ব্যবস্থা করে দিচ্ছি। এই একটাই রাস্তা, কিন্তু এই রাস্তা কোথায় যায় এখনই বলছি। বিপদের তালিকা, ভালো সেক্টরে কাজ নেই, শপিং মল, রেস্টুরেন্ট, এসব পাবলিক প্লেসে কাজ করা ইম্পসিবল, কারণ ইমিগ্রেশন অপারেশন, মালয়েশিয়ান ভাষায় অপরাসি, এই জায়গাগুলোতেই বেশি হয়। শুধুমাত্র কনস্ট্রাকশন বা প্ল্যান্টেশন মানে প্রত্যন্ত এলাকায় কিছুটা সম্ভব, কিন্তু সেটাও রিস্ক মুক্ত না। বেতন ঠকবেন, কিছু বলতে পারবেন না। আপনি কোথায় কমপ্লেন করবেন? পুলিশের কাছে গেলে প্রথমেই জিজ্ঞেস করবে, ওয়ার্ক পারমিট আছে? নেই দেখলে উল্টো আপনাকেই ধরবে। ধরা পড়লে জেল, এবং সেটা নাইটমেয়ার। মালয়েশিয়ার জেলের পরিবেশ সম্পর্কে আমি নিজে অনেকের কাছে শুনেছি, দেখেছি। যারা গেছেন তারাই বলতে পারবেন, সেখানে আপনার সাথে যা হবে সেটা বলতেও কষ্ট লাগে। ব্ল্যাকলিস্ট, মালয়েশিয়ার দরজা চিরতরে বন্ধ। ট্যুরিস্ট ভিসাতে ঢুকলে সিস্টেমে এন্ট্রি থাকে, 30 দিনের মধ্যে বের না হলে আপনি ওভারস্টে, ধরা পড়লে ব্ল্যাকলিস্ট হয়ে দেশে ফেরত, 5 বছর বা কখনো কখনো সারা জীবনের জন্য মালয়েশিয়া বন্ধ। এখন ভাবুন, আজকে তাড়াহুড়ো করে ট্যুরিস্টে গেলেন, কলিংয়ের অপেক্ষা করলেন না, কলিং খুলল, কিন্তু আপনি আর যেতে পারছেন না, তখন কেমন লাগবে? দৈনন্দিন জীবন হবে নরক। ব্যাংকে টাকা পাঠাতে পারবেন না, হুন্ডিতে পাঠাতে হবে, বাজারে যেতে পারবেন না, রুমে ঘুমাতে পারবেন না। অনেকে রাতে জঙ্গলে ঘুমায়, কারণ রুমে অপরাসী হতে পারে। প্রতিটা দিন, প্রতিটা রাত একটাই চিন্তা, আল্লাহ, আজকে কি অপরাসী হবে? টাকার হিসেব। আর ভাববেন না যে ট্যুরিস্টে গেলে কম টাকা লাগে। ট্রাস্ট মি, আমি খোঁজ নিয়েছি, কলিং ভিসার মতোই খরচ, হয়তো 10-20 হাজার টাকা এদিক ওদিক। তাহলে এত টাকা দিয়ে কেন অবৈধ পথে যাবেন? একই টাকায় লিগ্যাল পথের জন্য অপেক্ষা করুন। ভাই, মালয়েশিয়ার কলিং ভিসা ইনশাআল্লাহ খুলবে। আজ হোক, কাল হোক, 1 বছর পরে হোক, খুলবেই। এটা নিয়ে কারও সন্দেহ নেই। সরকার ও মন্ত্রণালয় এ বিষয়ে তৎপর আছেন। আমরা আশাবাদী। তাই আমার একটাই অনুরোধ, অবৈধ পথে পা দেবেন না। ট্যুরিস্ট ভিসাতে গিয়ে কাজ করা মানে হলো নিজের টাকায় জেলখানা কিনে আনা। আর যারা বাইরে আছেন, প্লিজ বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান। হুন্ডিতে পাঠানো টাকা দেশে আসে না, দেশের রিজার্ভ ও রেমিট্যান্স শক্তিশালী হয় না। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখুন, ইনশাআল্লাহ উত্তর দেব। ভালো থাকবেন সবাই, নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।